দাঁড়িয়ে রয়েছে রায়দিঘি শ্রীপলতলা জুনিয়র বেসিক স্কুলে। আর এই স্কুলে বর্তমানে শিশু বান্ধব একটি পরিবেশ তৈরি হয়েছে। সব থেকে বড় কথা, এই স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের আনন্দের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য লাইব্রেরি এবং সেই লাইব্রেরি বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও স্কুলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জগতের শিক্ষা দেওয়া হয়, যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ওই স্কুলের প্রধান শিক্ষককে। তিনি ঠিক কী বলছেন এগুলো শুননা যাক। কী বলবেন? ধন্যবাদ। এই স্কুলকে এই সাংবাদিক সত্যি তাই, এই স্কুল শুধুমাত্র ছাত্রছাত্রীদের অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে। এখানে যেমন যোগা আছে, ব্রতচারী আছে, নাচ আছে, সেই সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত শরীরচর্চার নানা অ্যাক্টিভিটিস করানো হয়। তার সঙ্গে নবতম সংযোজন, যেটা আমরা এবছর চালু করতে চলেছি, একটা অ্যাথলেটিক্স একাডেমি। গ্রাম বাংলার ছেলেমেয়েদের প্রফেশনাল খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে আমরা কলকাতা থেকে একজন ট্রেনার আনছি, যিনি কিনা এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট। তার নেতৃত্বে, তার তত্ত্বাবধানে আমরা আমাদের বিদ্যালয়ে এবছর থেকেই শুরু করতে চলেছি অ্যাথলেটিক্স একাডেমি। যে উদ্দেশ্য নিয়ে আজকের আমরা একটি অভিভাবক সভা ডেকেছিলাম এবং সেই অভিভাবক সভায় প্রত্যেক অভিভাবক ভীষণভাবে সাড়া দিয়েছেন এবং তারা তাদের ছেলে মেয়েদেরকে যোগ দেওয়াবেন। এবং সেই সঙ্গে আমরা কথা দিয়েছি, আপাতত আমাদের স্কুলের জন্য চালু হলেও ইন ফিউচার এখানে বাইরের ছেলে মেয়েরাও যোগ দিতে পারবে। আমরা শুনলেন প্রধান শিক্ষক, তিনি ঠিক কী বললেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল বাংলা।